মেয়েদের কাছে দিন প্রতিষ্ঠার কোনো গুরুত্ব কেউ বলে না, কর্মসূচির গুরুত্ব কেউ বলে না, তাওহীদের গুরুত্ব কেউ বলে না। মেয়েদের প্রসঙ্গ আসলেই প্রথম প্রশ্ন হচ্ছে পর্দা কই। প্রথম কি সাবজেক্ট কি? পর্দা। মনে হচ্ছে পৃথিবীর সমস্ত তাবৎ অশান্তির মূল কারণ এই পর্দা। মেয়ে অশান্তির মূল। হ্যাঁ, অশান্তির মূল তো ভাববাই, অপপ্রচারে, প্রপাগান্ডায় নারীদের প্রতি বিদ্বেষ মনোভাব এ পর্যন্ত চলে এসেছে। এখন নারী হচ্ছে সমস্ত অশান্তির মূল। ওরা তো ওইটাই প্রচার করছে। আদম হাওয়ার ওই ঘটনায় হলো হাওয়ার দোষ, আদমের কোনো দোষ নাই, হাওয়ার সব দোষ। শুনেন, রোমানদের মধ্যে আছে, গ্রিকদের মধ্যে ছিল, মানে নারীরা ছিল শয়তানের প্রতিভূ। আবার আমাদের এখানেও কিন্তু ইসলামের মধ্যে বহু আজগবি গল্প নারীদের ব্যাপারে প্রচার চালানো হয়েছে হাদিসের নামে। আমি পরিষ্কার করে বলতে চাই, লক্ষ লক্ষ জাল হাদিস বানানো হয়েছে পরবর্তীতে। রাসূল, ওনার জালিল কদর সাহাবীরা খোলাফায়ে রাশিদিন থাকা অবস্থায় এই ধরনের হাদিস বানাতে পারে নাই। হাদিস বানানো হয়েছে লক্ষ লক্ষ জাল হাদিস। সবার কথা বাদ দেন, এক ইমাম বুখারী হাদিস সংগ্রহ করেছেন 6.5 লক্ষ, এর মধ্যে 6 লক্ষের উপরে জাল হাদিস সাব্যস্ত করে তিনি বাদ দিয়েছেন। আজকে বুখারী শরীফের হাদিস মাত্র 6000 কি 7000 এরকম, আরো বাছাই টাছাই করলে আরো কমবে। আমি একজন গবেষকের মুখে শুনেছি, তিনি বলেছেন রিপিটেশন বাদ দিলে টোটাল হাদিসের সংখ্যা দাঁড়ায় মাত্র 3000 কিংবা 2500 এরকম, এর বেশি না। এই লক্ষ লক্ষ হাদিস শিয়াদের হাদিস সুন্নিরা মানে না, সুন্নিদের হাদিস শিয়ারা মানে না, যেটা আমি আগেই বলেছি। তাহলে নারীদের সম্পর্কে এরকম বহু আজগুবি হাদিস আছে বাজারে। ওই সমস্ত হাদিস যেটা আল্লাহ কোরআনে বলেননি, আল্লাহর কোরআনটাও একটা হাদিস। কোরআনে আল্লাহ বলেছেন, কোরআন জিকির, কোরআন হাদিস। আল্লাহর কোরআন নিজেই কোরআনের ব্যাখ্যা দিয়েছে। তোমাদের এত ব্যাখ্যার প্রয়োজন ছিল না, তোমরা বাড়াবাড়ি করেছো। আল্লাহ কোরআনে বলেছেন বাড়াবাড়ি করো না, বাড়াবাড়ি করলে উম্মাহ ধ্বংস হয়ে যাবে, বাড়াবাড়ি করেছো। তো মেয়েদেরকে এই ধরনের বহু আজগুবি কাহিনী বানিয়ে 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 বানিয়ে, মেয়েরা তোমরা বাক্সবন্দি থাকো, মেয়েরা তোমরা বের হইবে না, তোমাদের বের হইলে কবরে আযাব শুরু হয়ে যাবে, কিয়ামতের আলামত শুরু হয়ে যাবে, কবরের পাশ দিয়ে হেঁটে গেলে কবরের আযাব, মসজিদে ঢুকলে মসজিদ নাপাক হয়ে যাবে, আরো কত কাহিনী। সমস্ত পাপের মূল হচ্ছে নারীরা। এবার আমরা ইসলামের শিক্ষাটা আমরা নিতে চাই। ইসলাম কি বলছে এখানে, নারীদের আসলে অবস্থা কি? কোরআনের গল্প শুনেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদমকে বানালেন খলিফা হিসেবে। ওই যে ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, খলিফা হিসেবে বানালেন। আচ্ছা, বানিয়ে সবাইকে বললেন সেজদা করো। কাকে সেজদা করবে? আল্লাহর খলিফাকে, আদমকে। সবাই সেজদা করলো, ইবলিস সেজদা করলো না। আল্লাহ বললেন, ইবলিস সেজদা করলি না কেন, যাকে আমি নিজ হাতে বানালাম? ইবলিস বলে, ও হচ্ছে মাটি, আমি হচ্ছি আগুন। এখানে ইবলিসের অহংকার প্রকাশ পেল। আল্লাহ বললেন, ও অহংকার। কোরআনে আল্লাহ বলছেন সে অহংকার করলো, অতঃপর বিতাড়িত হয়ে গেল, কাফের হয়ে গেল। তখন আল্লাহ বললেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। তোমরা বলো শয়তানের হাত থেকে আমরা পানা চাই, যেই শয়তান বিতাড়িত, অর্থাৎ শয়তান বিতাড়িত হয়ে গেল অহংকার করার কারণে। তখন ইবলিস বলে যে আল্লাহ, তুমি আদমের কারণে আমাকে হীন করলে, অপদস্থ করলে, সাগীর করলে, আমি প্রমাণ দিব তোমার পথে থাকবে না। তখন আল্লাহ বললেন, যা, তোকে কিয়ামত পর্যন্ত হায়াত দিলাম। কিয়ামত পর্যন্ত সুযোগ পেয়ে, হায়াত পেয়ে ইবলিস বলে, তুমি দেখবে তোমার অধিকাংশ বান্দাকে আমি সিরাতুল মুস্তাকিম থেকে নিয়ে গেলাম। আল্লাহ কি করলেন? বাবা আদম থেকে মাকে বানালেন। সৃষ্টির শুরুতে খলিফা হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাকে সৃষ্টি করেছেন? আদমকে, নিজ হাতে ঠনঠনা মাটি, আঠালোযুক্ত মাটি দ্বারা। কিন্তু মাকে কার থেকে বানিয়েছেন? আদম থেকে। সূরা নিসা, নারী, 1 নম্বর আয়াত, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন। আল্লাহ কোরআনে বলছেন, হে মানব, হে মানুষ, তোমরা তোমাদের রবকে ভয় করো, যিনি তোমাদেরকে এক ব্যক্তি হইতে সৃষ্টি করেছেন, এক ব্যক্তি, এবং যিনি তাহার থেকে তার স্ত্রী সৃষ্টি করেছেন।
যিনি তাদের এই দুইজন থেকে বহু নরনারী ছড়াইয়া দেন। আল্লাহকে ভয় করো, যার নামে তোমরা একে অপরের নিকট ঝাঞ্ঝা করো, এবং সতর্ক থাকো জ্ঞাতিবন্ধন সম্পর্কে, নিশ্চয়ই আল্লাহ তোমাদের উপর দৃষ্টি রাখেন। সূরা নিসার 1 নম্বর আয়াত। প্রমাণ, আল্লাহ প্রথম কাকে বানালেন? আদমকে। মাকে কোত্থেকে বানালেন? আদম থেকে। এখান থেকে শুরু। মায়ের কাজ কি? বাবার খেলাফতের কাজের সহযোগী হওয়া, প্রথম কথা। মায়ের কাজ কি? বাবার খেলাফতের কাজের সহযোগী হওয়া, প্রথম কথা। আল্লাহর খলিফা যেন পৃথিবীতে খেলাফত করতে পারে, এই জন্য আদম হাওয়া দুইজনের সম্মিলিত প্রচেষ্টা লাগবে। আয়াতের প্রমাণ, আল্লাহ বললেন এই দুইজন থেকে সমস্ত পৃথিবীতে আমি তোমাদেরকে ছড়িয়ে দিয়েছি। আল্লাহ অ্যাড্রেস করলেন হে মোমেনগণ না, হে আরব জাতি না, কিচ্ছু না, বলছেন হে মানব, ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, আমি তোমাদের একজনকে সৃষ্টি করেছি, তার থেকে তার স্ত্রীকে সৃষ্টি করেছি, তাদের দুইজন থেকে আমি তোমাদের সবাইকে সৃষ্টি করেছি। তাহলে মেয়েদের প্রতি অবজ্ঞা কারা করে? কেন করে? কি জন্য করে? অজ্ঞতা নয় কি? আদম সন্তান পুরুষ কোনদিন নারীদেরকে ব্যতীত খেলাফতের দায়িত্ব পালন করতে পারবে না, পারবে না, পারবে না। বাবা মা দুইজনকে জান্নাতে থাকতে দিলেন, খালি মায়ের দোষ নয়, কোরআন সেটা বলেনি। কোরআন বলছে উভয়ে, তারা দুইজন উভয় দোষ করলে উভয় করেছেন, তওবার জন্য উভয় করেছেন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। দোয়া যদি বাবা আদম করে থাকেন, নিশ্চয়ই মাও সঙ্গে সঙ্গে হাত তুলেছেন, পিছনে মাও বলেছেন আমিন। তাহলে তওবা দুইজনেই করেছেন। এই দুইজন থেকে আমরা সবাই সৃষ্টি হয়েছি, আদম হাওয়ার সন্তান আমরা। আমরা ভাই বোন, নারী পুরুষ। এখন সৃষ্টিগতভাবে নারীদের কি কাজ, পুরুষের কি কাজ? হিজবুত তাওহীদের মেয়েদেরকে আমি পরিষ্কার করে দুটি কথা বলতে চাই। প্রথম কথা হলো, পুরুষকে আল্লাহ সৃষ্টি করেছেন তার দেহ কাঠামো, শরীর গঠন শৈলী ইত্যাদি শক্ত সামর্থ্যবান, যেন কঠোর পরিশ্রম করতে পারেন, বৈরী পরিবেশ মোকাবেলা করতে পারেন। সেজন্য তিনি কঠোর পরিশ্রম করে রোজগার করবেন, আয় করবেন, সংসার নির্বাহ করবেন। আর তাহলে নারীর কি কাজ? নারীদেরকে সৃষ্টি করা হয়েছে তার দেহ কাঠামো, মন, মানসিকতা, শরীর ইত্যাদি সব মিলিয়ে তাকে সৃষ্টি করা হয়েছে সে যেন সন্তান ধারণ করবে, সন্তান লালন করবে, তার ঘর সংসারকে সে সামাল দেবে। এটা হলো একেবারে গোড়ার কথা। তাহলে মেয়েরা যখন প্রয়োজন হবে রাষ্ট্রীয় কাজ, সামাজিক কাজ, রাজনৈতিক কাজ, অর্থনৈতিক কাজ, সাংস্কৃতিক কাজ, সামরিক কাজ, জাতির নিরাপত্তার ক্ষেত্রে, বিপ্লব সৃষ্টির ক্ষেত্রে, সমাজের নিরাপত্তার ক্ষেত্রে মেয়েরা কি ভূমিকা রাখবে না? ঘরে যদি ডাকাত পড়ে, রাত্রিবেলা যদি চোরে হানা দেয়, ডাকাতে হানা দেয়, ডাকাত মোকাবেলা করা খালি কি বাবার কাজ, মায়ের কাজ না? মা বলতে পারবে না তুমি গিয়ে ডাকাত মারো, আমি ঘুমাই থাকলাম। তখন ওই বাবাও থাকবে না, মাও থাকবে না। এই জন্য ডাকাত পড়লে ডাকাত প্রতিরোধ করা বাবা মা দুইজনেরই কর্তব্য। এই সন্তান দুইজনেরই কর্মফল বলেন। এই সন্তানকে লালন পালন করার দায়িত্ব দুইজনেরই। তবে একজন কঠোর পরিশ্রম করতে পারবেন, ওনার শরীরে সক্ষমতা সেভাবে দেওয়া হয়েছে। আরেকজন কোমনীয়তা, মায়া, মমতা, কোমল ইত্যাদি তাকে সৃষ্টি করা হয়েছে, ক্ষীণকণ্ঠ তাকে দেওয়া হয়েছে, লালন পালন করার দায়িত্ব। এটা হচ্ছে একেবারে গোড়ার কথা। তাহলে ইসলাম এখানে কি করেছে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আসলেন, তখন তিনি এসে জাহিলি সমাজের কি দেখলেন? ঘরে ঘরে মাদকতা। মানুষ মাদক খেলে কি হয়? মানুষের ব্যক্তিত্ব থাকে না, চিন্তা শক্তি থাকে না, মানুষ বুধ হয়ে যায়, অন্তর্মুখী হয়ে যায়, মানুষ শেষ হয়ে যায়। তারপরে কি দেখলেন? দাসত্ব ব্যবস্থা। মানুষ গলায় রশি দিয়ে মানুষকে কিনে আনে, কোমরে দড়ি দিয়ে, পায়ে বেড়ি দিয়ে, মানুষের কোনো মূল্য নাই। এটা হচ্ছে দাসত্ব ব্যবস্থা। হাটে বাজারে গরু বকরির মতো মানুষ বেচা বিক্রি করে। এটা হচ্ছে ওই আরবের সমাজের অবস্থা। এখনো আছে কিন্তু আরব সমাজে এগুলি, যদিও ওই গলায় দড়ি আর দেয় না, এখন অন্য ধরনের দড়ি আছে। কিন্তু এই যারা বিদেশ যায় তাদেরকে জিজ্ঞাসা করেন গলায় দড়ির কত রকমের প্রকার ভেদ। এখন অন্যরকম সিস্টেম, ওই দাসত্ব ব্যবস্থা এখনো আছে। তো কাজেই কথা হচ্ছে
ঘরে ঘরে ছিল দাসত্ব ব্যবস্থা, নারীদের কোনো সম্মান ছিল না, ইজ্জত ছিল না। নারীরা যে আল্লাহর খলিফার অন্তর্ভুক্ত, আল্লাহর খেলাফতের দায়িত্ব তারাও যে করতে পারে, এই চিন্তা এই ধারণা ওদের ছিল না, স্বীকার করতো না। নারীরা যে মানুষ এইটা তাদের কাছে মনে হইতো না। তাদের জ্ঞান আছে, তাদের প্রজ্ঞা আছে, তাদের যোগ্যতা আছে, তাদের অভিজ্ঞতা আছে, এইটা তাদের ছিল না। তাদের মনে ছিল নারীরা হচ্ছে একটা আপদ, যেই ফ্যামিলিতে নারী মানে কন্যা সন্তান হয়েছে সমাজে সে মুখ দেখাতে পারবে না, কারণ কোনো লাভজনক ব্যাপার নয়। একটু সুন্দর হলে তাকে অন্য জাতির যোদ্ধারা এসে লুট করে নিয়ে যাবে, কাজে মান যাবে, সম্মান যাবে, ইজ্জত যাবে। তার থেকে বরং এই জীবন্ত মেয়েটাকে আমি কবর দিয়ে দিই। নারীরা গৌরবের বিষয় ছিল না, সম্মানের বিষয় ছিল না। নারীদের ক্ষমতা আছে, যোগ্যতা আছে, তাদের প্রতিভা আছে, জ্ঞান আছে, সাহস আছে, প্রজ্ঞা আছে, বুদ্ধি আছে, এটা তারা স্বীকার করে না। এটার নাম জাহিলি সমাজ। রাসূল এটা দেখলেন। তারপরে কি ছিল? গোত্রে গোত্রে যুদ্ধ, বংশ পরম্পরায় যুদ্ধ। যুদ্ধ বন্ধ করার ক্ষমতা কারো নাই। অভাব, দারিদ্র, অশ্লীল কাব্য, অশ্লীল কবিতা, অশ্লীল গান, অশ্লীলতা, মূর্তি পূজা, এই ছিল আরব সমাজ। এটার নাম জাহিলিয়াত। যখনই দেখবেন ধর্মের নামে হোক আর ধর্মের বাহিরে হোক, যখন পুরুষরা মনে করে এই নারীরা পাপের উৎস, এই নারীদেরকে দেখলে পাপ হবে, এই নারীদের কোনো যোগ্যতা নাই, জ্ঞান নাই, প্রজ্ঞা নাই, শিক্ষা নাই, নারীদের কোনো ক্ষমতা নাই, ভূমিকা রাখার হিম্মত নাই, যখন এইভাবে মনে করা হয়, তখন ওই সমাজ জাহিলি সমাজ, ওই সমাজ কুফরি সমাজ। ওই সমাজকে পাল্টাতে হবে, ওই সমাজকে ভাঙতে হবে, ওই সমাজকে নির্মাণ করতে হবে এবং অগ্রণী ভূমিকা পালন করতে হবে নারীদেরকে।